আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের ৬ এপ্রিল সোমবার ২০২৬ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো ভয়ঙ্কর দুঃসংবাদ। আজ রাতের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে চলেছে একটি শক্তিশালী বৃহৎ লঘুচাপ। আবারও টানা ৩ দিন দফায় দফায় কালবৈশাখী ঝড়, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলায়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় তাণ্ডব চালাতে চলেছে নতুন বৃষ্টিবলয়। বৃষ্টি প্রবাহের কারণে কমেছে তাপপ্রবাহের দাপট। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ৬ এপ্রিল সোমবার এবং আগামীকাল ৭ই এপ্রিল মঙ্গলবার, আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা আগামী ৭ দিন বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আকাশে আংশিক পরিসরে প্রবেশ করেছে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে কটসাদপুর, দামহুদা, বালিয়াকান্দি। এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি বিরাজমান রয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও আমরা দেখতে পাবো আজ রাতের মধ্যেই দেশের আকাশে একটি বৃহৎ লঘুচাপ প্রবেশ করতে পারে, যার প্রভাবে রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই দেশের দক্ষিণবঙ্গে একটি শক্তিশালী বৃষ্টিবলয়ের মেঘমালা প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি গোপালগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের ত্রিপুরা রাজ্য, উত্তরবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা পরিস্থিতি হয়ে যেতে পারে। দুই একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল ৭ই এপ্রিল মঙ্গলবার সকালের দিকে দেশের আমরা দেখতে পাবো উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে জগন্নাথপুর, সিলেট, এদিকে বালাগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, চারখাই, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, নাসিমনগর অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল ৭ই এপ্রিল মঙ্গলবার দুপুরের মধ্যেই বা বিকেলের মধ্যেই ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে দেখতে পাবো সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী সবগুলো জেলার আবহাওয়া মেঘলা হয়ে যাবে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, এদিকে দেখতে পাবো এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, এদিকে উত্তরবঙ্গ, গোয়ালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, ধুবড়ী, তুরা, আসাম, আলিপুরদুয়ার অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যার দিকে দেখতে পাবো সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে রয়েছে সিলেট, এদিকে জগন্নাথপুর, চতকবাজার, এদিকে মৌলভীবাজার, বানিয়াচং, হবিগঞ্জ, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা এই অঞ্চলগুলোতে। এছাড়াও দেখতে পাবো ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা, এদিকে নলিতাবাড়ি, বাহাদুর
বাদুরবাদ, চররাজীবপুর, জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। এছাড়াও চট্টগ্রাম, এদিকে রয়েছে রাজস্থলী, এদিকে বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, সাতকানিয়া, রওনছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, ধানচি অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। আমরা দেখতে পাবো আগামীকাল রাতের মধ্যে দেশের আবহাওয়া আংশিক পরিসরে পরিষ্কার হয়ে যাবে। তবে 8 তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাবো দেশের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 9 তারিখের দিকে একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে, যার প্রভাবে দেখতে পাবো রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় সবগুলো রাজ্যের সবগুলো জেলাতেই অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে দেখতে পাবো কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের কোথাও কোথাও দেখতে পাবো 14 থেকে 15 মিলিমিটার এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও 20 থেকে 25 মিলিমিটার অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি হতে পারে। খুলনা, এদিকে রাজশাহী বিভাগেরও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ সহ কোথাও কোথাও আংশিক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো আগামী শুক্রবারের দিকেও দেশের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকবে, 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই বৃষ্টি বলয়টি আগামী 11 এপ্রিল শনিবার পর্যন্ত দেশের আকাশে অবস্থান করতে পারে। এরপরে দ্বিতীয় প্রবাহের তীব্র তাপপ্রবাহ বাংলার আকাশে প্রবেশ করতে পারে এবং তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা সর্বোচ্চ উঠে যেতে পারে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্রে চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনে আমরা দেখতে পেয়েছিলাম সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছিল। তবে বৃষ্টি প্রবাহ এবং মেঘমালার কারণে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে, যার কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশের জনগণ। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।